হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা শেষ অবধি তোমরা সকলে আমার পাশে থাকবে। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো, তোমাদের সাথ কিন্তু আমার অনেকটা প্রয়োজন। তো আজকেও কিন্তু অনেকটাই সকালে উঠেছিলাম, কেন কি জানতাম জানো তো, আজকে সকালটা আমার একটু কাজের চাপটা বেশিই থাকবে। আজকে যেহেতু শনিবার সেহেতু মোছামুছি ধোয়াধুয়ির কাজটা আমার একটু বেশিই থাকে সকাল সকাল। কেন কি শনিবারে আমরা নিরামিষ খাই, আর আমার কি বলতো নিরামিষের জিনিসগুলো আলাদা নয়, সমস্তটাই মানে একসঙ্গে। ওই শনিবারটা আমি কি করি বলতো, ধুয়ে মুছে তারপরে রান্না বান্না করি। কেন কি নিরামিষের জন্য আমি কিন্তু এখনো সব কিছু আলাদা করতে পারিনি, ওই জন্যই। তবে ইচ্ছা আছে নিরামিষের দিনে আলাদা আলাদা সমস্ত কিছু বানানোর জন্য, তাহলে আর আমাকে এত মোছামুছি করতে হবে না। তো যাই হোক, দেখো আমি ওইদিকে আগে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর তারপরে এদিকে টেবিলটাকেও কিন্তু মুছে নিলাম, আর এগুলোকে সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছেছি আজকে। আর তারপরে কিন্তু এগুলোকেও সাজিয়ে নিলাম। আর সকালে কিন্তু ঘুম থেকে উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। তবে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করছি, এরপর কিন্তু রান্নাঘরটাকে আবার আমি ঝাড় দেবো। সকালে কিন্তু একবার ঘর ঝাড় দেওয়ার সময় রান্নাঘরটাকে ঝাড় দিয়েছি, কিন্তু যেহেতু রান্নাঘরটাকে একটু মোছামুছি করছি সেহেতু আবার কিন্তু আমি রান্নাঘরটাকে ঝাড় দেবো, তারপরে গিয়ে মুছবো। আর এখন এই টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। এই টেবিলটা পরিষ্কারই আছে, কেন কি এই টেবিলটা না আমি সবসময় একটু সুন্দর করে পরিষ্কার করে রাখি। তবে এই যে টেবিলটার ওপরে খাবার দাবার রাখা হয় তো, ওই জন্য কিন্তু রোজ আমাকে এটা নোংরা না হলেও মুছতেই হয়, কেন কি খাবার থাকে, ওই জন্যই। তো এই দেখো সুন্দর করে আমি কিন্তু এই টেবিলটাকে মুছে নিলাম। আর একটা কথা কি বলো তো, রান্নাঘরটাকে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু রাখা উচিত। অন্য ঘর তবু একটু অগোছালো রাখলেও ঠিক আছে, কিন্তু রান্নাঘরটাকে আমার মনে হয় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। কেন বলো তো, এর একটা কারণও আছে। কেন কি এখানে কিন্তু আমরা সমস্ত খাবার দাবার রান্না করি, আর এখানেই কিন্তু আমরা খাবারগুলো সমস্ত রাখি। আজকে কিন্তু বাসন মাজতে মাজতে অনেকটাই বেলা হয়ে গেছে। ইচ্ছা করেই কিন্তু সকালবেলা আজকে বাসনটা মাজা হয়নি, কেন কি আজকে কিন্তু সকালবেলা জলটা আসেনি। সত্যি কথা বলতে যেদিনে যে সকালের দিকে জলটা না আসে সেদিনে কিন্তু ভীষণই মানে সমস্যায় আমাকে পড়তে হয়। কেন কি এই যে টাইম কলের জল দিয়ে সকালে সমস্ত কাজগুলো করি তো, সেই কারণে। তারপর কি করেছি বলো তো, কল থেকে বয়ে বয়ে জল এনে তারপরে এই যে বাসন মাজতে বসেছি। তারপরে যখনই জল আনা হয়ে গেছে আর আমার বাসন মাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তখন দেখলাম জল এসেছে। ভেবেছিলাম আজকে কল থেকে জল বয়ে এনে তবে আমাকে স্নান করতে হবে, কিন্তু সেটা আর করতে হলো না, বাসন মাজতে মাজতেই কিন্তু জলটা চলে এসেছিল। তবে অনেকটা লেট করে ফেলেছি আজকে কাজ করার জন্য, ওই যে জলের আশায় বসে থাকতে থাকতে। কালকের ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছিল, বলছিল কি তুমি জলের কলটা কেন ছেড়ে রেখেছো, ওতে জল অপচয় হবে, জল অপচয় করাটা ঠিক নয়। তুমি একদমই ঠিক কথা বলেছো দিদিভাই, জল অপচয় করাটা একদমই ঠিক নয়, এটা আমিও জানি। কি বলো তো দিদিভাই, আমার ওই যে কলের নিচে একটা ধামা পাতা আছে না বড় দেখে, তো ওটাতেই কিন্তু আমি জল অনেকটা করে ধরে রাখি। তো সেদিন কি হয়েছে বলো তো, ওই জলের কলটা মানে ছেড়ে দিয়ে আমি তো এদিকে জামা কাপড় কাচ্ছিলাম, তো কখন যে ধামাটা ভরে গেছে আমি না খেয়াল করিনি, সেই কারণের জন্যই হয়তো তুমি বলেছো। তবে আমি কিন্তু যখন ধামাটা ভরে যায় তখন কিন্তু আমি কলটা বেশিরভাগই বন্ধ করে দিই, তারপরে আমি কাজ করি। তো এই তো দেখো আমার কিন্তু থালা বাসন মেজে তারপরে এই যে ঘরটাকেও মোছা হয়ে গেল। আর আমি কিন্তু সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আর শনিবার এই 3টে দিন ঘর কিন্তু আমি মুছবই, যত যাই হয়ে যাক। অন্য অন্য দিনগুলো ঘর মুছি আমি, কিন্তু এই 3টে দিন যা হয়ে যাক আমি কিন্তু ঘর মুছবই। অন্য দিনগুলো আমি ফাঁকি দিতে পারি, কিন্তু এই 3টে দিন কিন্তু আমি একদমই ফাঁকি দিই না, যদি আমার কোনো শরীর খারাপ না হয়। তো এই তো ঘরটা মুছে আজকে
আজকে কিন্তু জামা কাপড় কাচাকাচি তেমন ছিল না, মামামের একটা দুটো জামা কাপড় ছিল, সেটা কেচে তারপর আমি স্নান করে এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখন রান্না করব, কিন্তু অনেকটা টাইম আজকে ভেবেছি কি রান্না করব। আজকে আর সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছিল না, আর যেদিন আবার সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করে না, সেদিন আমি না একটু অন্য কিছু করতে চাই। এই তো দেখো এখানে একটু আটা আমি ছেনে রেখে দিয়েছি, ভাবছি একটু পরোটা করব। কেন কি ওই যে বড়মশাই রুটি খেতে পছন্দ করে না, তাই ভাবলাম একটু পরোটা করে নেব। আর ওইদিকে কালকে দুধটা রয়ে গেছিল, তাই ভাবলাম একটু সিমই রান্না করব। আর সিমইটাকে আমি কি করেছি, একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, জানো তো। ঘি দিয়ে যদি সিমইটা ভেজে নেওয়া যায় না, টেস্টটা একটু বেশিই হয়, সেটা আমার মনে হয়। তো সিমইটা ঘি দিয়ে ভেজে আর এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমার কিন্তু সিমইটা রেডিও হয়ে গেছে। যেহেতু পরোটা দিয়ে খাবো, সেহেতু না একটু পাতলা পাতলাই বানালাম। তাহলে কি হবে বলো তো, ওই যে পরোটা দিয়ে লাগিয়ে লাগিয়ে খেতে কিন্তু ভালো হবে। আর এই যে এখন আমি বাটির মধ্যে কিন্তু সিমইটা তুলে নিচ্ছি, এটা আমরা মানে এখন খাবো। আর এইদিকে দেখো সুন্দর করে সমস্ত পরোটাগুলো কিন্তু আমি বেলে নিয়েছি, একবারে বেলে নিয়েছি, এতে করে আমার ভাজতে সুবিধা হবে। আর ওই যে যেদিন দেরি হয়ে যায়, সেদিন কিন্তু আমি একদিকে পরোটাগুলো ভাজি আর একদিকে কিন্তু বেলতে থাকি। তবে সেটা করতে গেলে না একটু অসুবিধা হয়ে যায় আর একটু খাটনিও হয়ে যায়। তাই এই যে আগে সমস্ত পরোটাগুলো আমি সুন্দর করে বেলে নিয়েছি, তারপরে এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি। সকাল থেকে রাত অবধি সংসারে এত কাজের মধ্যেও নিজেকে কিন্তু আমি সবসময় অ্যাক্টিভ আর পজিটিভ রাখি, জানো তো। এতে করে কি হয় জানো, সংসারে পজিটিভিটি আসে, আর এতে করে সংসারের কাজগুলো করতেও ভালো লাগে। তো দেখো আমি কিন্তু এখানে এই যে পরোটাগুলো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এই যে সিমই যে রান্না করেছিলাম সেই বাটিও সাজিয়ে নিয়েছি, আর এইদিকে মামামেরটাও সাজিয়ে নিয়েছিলাম। সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রেস্ট নিয়ে মামামকে এই যে স্নান করিয়ে দিয়েছিলাম। আর স্নান করিয়ে মামামকে দিয়েছিলাম কি বলো তো, এই যে হচ্ছে মামামকে দিয়েছি আইসক্রিম। তো ও এখন বসে বসে আইসক্রিম খাবে। মামাম কিরকম দেখো বলদের মতন তাকিয়ে রয়েছে আমার দিকে। তো বুঝতে পারেনি আমি না ফট করে ক্যামেরা অন করেছিলাম, তো তাই ও একটু আমার দিকে এরকম করে তাকিয়েছিল। তারপরে এই যে আবার খাওয়া শুরু করে দিয়েছে। আর আইসক্রিমটা ও না আমার থেকে চেয়েই নিয়েছে। ও কি করে মনে রয়েছে কি জানি, ওর একটা আইসক্রিম ছিল ফ্রিজে, তো সেটায় স্নান করে বায়না উঠেছে আইসক্রিম খাবো। তো সেটাকে বের করে থালার মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম, ও এখন এটাকে বসে বসে খেয়ে নেবে। এরপরে আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেলবো। আর এইদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু একটু তাড়াহুড়া করেই রান্নাটা করেছি, কেন কি সকালের খাওয়াটা মাম্মামের কিন্তু ভালো হয়নি। ও ওই যে রুটি পরোটা যেদিন বানাই না, সেদিন ওর খাওয়াটা তেমন একটা ভালো হয় না। আমি যে আগের দিন শ্যাম্পু দিয়ে ঘর মুছেছিলাম, তাতে করে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বুনু তুমি যে শ্যাম্পু সার্ফ দিয়ে ঘরটা মোছো, তাতে করে তোমার ঘর স্লিপ হয় না। স্লিপ তো হবেই দিদিভাই এগুলো দিয়ে ঘর মুছলে, কিন্তু আমি কি করি বলো তো, ঘরটা মোছার সঙ্গে সঙ্গে আমি সব ফ্যানগুলো চালিয়ে দিই, এতে করে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, আর তাতে করে স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে না। আর ঘর ভিজে থাকলেই তো স্লিপ হবে, শুকিয়ে গেলে তো আর স্লিপ হবে না। তো সেই কারণেই ঘরটাকে শুকিয়ে ফেললে তাহলে আর কোনো অসুবিধা হয় না। এরপরে কিন্তু অনেকটা টাইম পরে তোমাদের সামনে এসেছি, কেন কি বলো তো, মামামকে খাইয়ে আমি খেয়ে তারপরে মামামকে ঘুম পাড়ানোর সময় আমিও মামামের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু আর বিকালে তেমন কাজ ছিল না, তাই অনেকটা টাইম একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যা প্রায় লাগো লাগো, এখনও লাগেনি, তাই এই যে সন্ধ্যা লাগার আগেই ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে মাম্মামের ওয়ার্ড্রপে রেখে দিই। আর এই যে কটা মাম্মামেরই জামা কাপড় ছিল, সেটাই আমি এখন গুছিয়ে সুন্দর করে মাম্মামের ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি। এর আগের একটা ব্লগে একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে আমার যে প্লাস্টিকের ওয়ার্ড্রপটা আছে সেটার দাম কত নিয়েছে। তো সেটার দাম নিয়েছিল, অনেক দিন আগে কিনেছিলাম, তো প্রায় ধরো 3 বছর তো হয়েই গেছে আমি ওটা নিয়েছিলাম। তখন কিন্তু এগুলোর দাম অনেকটাই ছিল। এখন হয়তো তোমরা দামটা বললে বিশ্বাস করবে না, তবে কিন্তু সত্যি কথা বলতে ওই 3 বছর আগে এগুলোর দাম এরকমই ছিল। তখন কিন্তু আমার ওয়ার্ড্রপটার দাম নিয়েছিল 950 টাকা। তবে এখন তুমি অনলাইনে এগুলো 600 650 টাকাই পেয়ে যাবে। তো তোমার উত্তরটা আমি কিন্তু দিয়ে দিলাম।
আর এরপর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে দেখলাম এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি। তাই এই যে চুলে একটু তেল দিয়ে নিচ্ছি, কালকে না মাথায় শ্যাম্পু করব, সেই কারণের জন্য। আর আমি কিন্তু মাথায় শ্যাম্পু করার আগের দিন এরকম করে চুপচুপু করে মাথায় তেল নিই, তারপরের দিন গিয়ে শ্যাম্পু করি। এটা কিন্তু আমি অনেক দিন থেকে করছি, বিয়ের অনেক আগে থেকে করছি। এরকম তেল দিয়ে মাথায় শ্যাম্পু করলে আমার মনে হয় কি চুলটা একটু সিল্কি সিল্কি হয়। বিয়ের পরে তো সমস্ত কিছু ভুলেই গেছি, চুলের যত্ন, নিজের যত্ন। সত্যি কথা বলতে কি বলো তো, সংসার জীবনে একবার যখন মেয়েরা ঢুকে যায় তখন কিন্তু নিজের কথা একদমই ভুলে যায়। তখন শুধু সংসারের কথা, সংসারের লোকজনের কথাই ভাবতে থাকে। তো আমিও কিন্তু সেটার থেকে একদমই বিরত নই, আমিও তাই। নিজের কথা একদমই ভুলে গেছি আমি, শুধু সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানোর জন্য। তো এই দেখো এখন আমি যে দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু ব্লগটাও এখন আমি শেষ করব। তোমাদের সবাইকে টাটা।